তাত্তাকুন, এই রোজার মাধ্যমে, সিয়ামের মাধ্যমে আমরা যেন তাকওয়া অর্জন করতে পারি, পরহেজগারিতা অর্জন করতে পারি, আমরা মুত্তাকি হতে পারি, আল্লাহওয়ালা হতে পারি। এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজাকে আমাদের জন্য ফরজ করেছেন, রোজা আমাদের জন্য দিয়েছেন। আর এই রমজান মাস আল্লাহ দিয়েছেন শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক রব্বুল আলামিন নাম্বার 1 বললেন রমজান মাস, এই মাসে আল্লাহ কুরআন নাজিল করেছেন। এটা 1 নম্বর আল্লাহর বক্তব্য। কার বক্তব্য? 2 নম্বর আল্লাহ বক্তব্য দিলেন হুদাল লিন-নাস, সমস্ত মানুষের জন্য আল্লাহ হেদায়াত দিয়েছেন, হেদায়াত দিয়েছেন। হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। 3 নম্বরে আল্লাহ বললেন, এ কুরআনের নাম আল্লাহ দিয়ে দিলেন ফুরকান। এই ফুরকানের মাধ্যমে আল্লাহ হেদায়াত দিয়েছেন। সুবহানাল্লাহ। তবে ফুরকানের কাছে আসতে হবে, এই কুরআনের কাছে আসতে হবে, তাহলে হেদায়াত পাওয়া যাবে। রমজানের কি হক, এই রমজান মাসে আমাদের জন্য কি কর্তব্য, কি কর্ম, কি কাজ, এটা কি আমরা করেছি, চিন্তা করেছি, কি পালন করেছি? একটু আমরা চিন্তা করি গভীরভাবে। বরঞ্চ এই রমজান মাসের হক যারা আদায় করবে না, আল্লাহ নবী, বিশ্ব নবী আল্লাহ নিজেই পাঠায়া দিলেন। সহিহুল মুসলিম শরীফের হাদিস, জিবরাইল আমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ওরে জিবরাইল, আমার নবীর কাছে যা পৌঁছায়া দাও, রমজান মাস পাওয়ার পরে এই রমজান মাসের যারা হক আদায় করবে না তারা যেন ধ্বংস হয়ে যায়। রমজান মাস পাওয়ার পরে রমজান মাসের যারা হক আদায় করবে না তারা যেন ধ্বংস হয়ে যায়। কত বড় মারাত্মক কথা, একটু আপনারা চিন্তা করেন। এ রমজান মাস পেলাম, 20টি রোজা পার হয়ে গেল। অনেক আল্লাহর বান্দা আছে ঠিকমতো 5 ওয়াক্ত নামাজ আদায় করে নাই, আছে না নাই? অনেক আল্লাহর বান্দা আছে 20টি রোজা পার হয়ে যায়, রোজাই রাখে না, এরকমও আল্লাহর বান্দা আছে। এ রমজান মাস পার হয়ে যায়, তারাবির নামাজ আদায় করে না। এই রমজান মাস পার হয়ে যায়, রমজান মাসেও চিন্তাই করে, আছে না নাই? চুরি করে, আছে না নাই? হারাম খায়, সুদের ব্যবসা করে, হারামের সাথে যুক্ত আছে। এরপরে রমজান মাসেও মনে মনে পরিকল্পনা করে মানুষকে কেমনে ঠগায়া খাবো, আছে না নাই? এই ধরনের চিন্তা ভাবনা করা, মনে মনে লালন করা, এই রমজান মাস তাদের জন্য বলে। আল্লাহর নবী তাদের জন্য বলেছেন, আল্লাহ স্বয়ং নিজে বলেছেন, জিবরাইল আমিন এই কথাটা আমাদের বোঝানোর জন্য চেষ্টা করেছেন। এই রমজান মাসের যারা হক আদায় করবে না, বরঞ্চ যে হক আছে, এই রমজান মাসে যে কাজ ও কর্ম রয়েছে এগুলোর বিরুদ্ধে চলবে, তারা যেন ধ্বংস হয়ে যায়।